আসুন তাহলে দেখি কিভাবে অ্যাডভান্স পোস্টার ডিজাইনের কাজ করা যায়। আমি খুব সংক্ষেপে একটি পোস্টার ডিজাইন করব এবং এটি যথেষ্ট অ্যাডভান্স ফর্মুলায়। আমরা প্রথমে একটি বক্স তৈরি করি রেক্টেঙ্গুলারের মাধ্যমে আপ, এবং এটিকে অল্টার চেপে আরও একটি কপি করে নিচের দিকে নিয়ে যাই। এটির সাইজ একটু ছোট করতে হবে এবং বোথ দুটিকেই সিলেক্ট করি। সিলেক্ট করার পর আমার মনে হয় আমার হাইট ভ্যালু কিছুটা কমানো উচিত। এখান থেকে জাস্ট 8 বোর্ডে ক্লিক করে 10 থেকে আমি জাস্ট 8 ইঞ্চি করে নিই, তাহলে আমার জন্য বেটার। আমি খুব দ্রুত এটি ডিজাইন করতে পারবো। আপনি যে কোনো পরিমাপে করতে পারেন, এটি আপনার ম্যাটার। আমি জাস্ট ম্যাচিং করানোর জন্য। এবার আপনি পি কির মাধ্যমে এটিকে মাইনাস করে দিন এবং এখান থেকে আপনি আপনার পয়েন্টটিকে আপনি ডাইরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে সিলেক্ট করতে পারেন। সিলেক্ট করার পর আপনি যখন সিলেক্ট করবেন এখানে জাস্ট একটি পয়েন্টকে আপনি সিলেক্ট করতে পারবেন এবং তখন এটিকে ড্র্যাগ করে আপনি সরিয়ে নিতে পারেন। এবং এখানে আমরা আমাদের পয়েন্ট এবং পেন টুল দিয়ে নতুন একটি পয়েন্ট ক্রিয়েট করে ডাইরেক্ট সিলেকশন কন্ট্রোল ক্লিক করে রাখলে এটি পাবেন। সমানভাবে আপনি তৈরি করবেন। ঠিক জাস্ট কিছুটা উপরে উঠিয়ে রাখি আপাতত। এরপর আপনি এখানে জাস্ট টাইপ করবেন গ্রিন লাইফ। আপনার এই গ্রিন লাইফ যে টেক্সটটি রয়েছে, এই টেক্সটটিকে আপনি জাস্ট ডিভাইড করবেন। আমি এটিকে জাস্ট সিলেক্ট করে একটু সরিয়ে নিই। এই জন্য আপনি এখান থেকে আগে বোল্ড সিলেক্ট করে নিই। বোল্ড সিলেক্ট করলে আরেকটি সুন্দর ইফেক্ট আমরা এখানে দিতে পারবো। 105 থেকে আমরা জাস্ট 100 সিলেক্ট করি। অ্যালাইনমেন্ট টোটালি সেন্টার এবং এখানে আমরা এটিকে অবজেক্টে গিয়ে এক্সপ্যান্ড করে দিই এবং এখানে আমাদের লিটল প্রবলেম রয়েছে। ডাইরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে এটিকে ফিক্স করে নিলাম। আমি দুটি অবজেক্টকে সিলেক্ট করি। এবার এখান থেকে প্যাথ ফাইন্ডার ডিভাইড করে নিই। এরপর দেখবেন যে একটি একটি সেকশনকে আপনি সিলেক্ট করতে পারবেন। জুম করে নিন, শিফট চেপে প্রত্যেকটি অবজেক্টের হাফ ওয়েতে আপনি সিলেকশন করেন। এখান থেকে আপনি জাস্ট আই ড্রপার দিয়ে উপরে কালারটি সিলেক্ট করেন এবং ঠিক একই নিয়মে ডাইরেক্ট সিলেকশন টুল এখান থেকে অপর অংশটুকু সিলেক্ট করে ডবল ক্লিক করে এখান থেকে হোয়াইট কালার সিলেক্ট করুন। এরপর এখান একটি সাবটাইটেল স্টার্ট এ গ্রিন আর্ট, এটিকে আমরা ছোট করি। এবং এখানে হেলভেটিকা ফন্ট আমরা সিলেক্ট করব। নো হেলভেটিকা লাইট অথবা এখান থেকে রোমান সিলেক্ট করার পর এটিকে জাস্ট আমরা ম্যাচ করে নেব। আপনি আপনার টপে এটিকে রাখেন। আপনি এটিকে লাইট উইজার্ড ইউজ করতে পারেন। তারপর আপনি এখান থেকে উইন্ডো, স্যাম্পল
স্যাম্পল লাইব্রেরি থেকে আপনি এখান থেকে নেচার সিলেক্ট করতে পারেন। নেচার সিলেক্ট করার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন কিছু ট্রি আইকন বা স্যাম্পল। আপনি এটিকে একটু বড় করুন। এই লেখাটিকে সিলেক্ট করার পর হোয়াইট কালার দিয়ে ফিল আপ করুন। মেবি এটির সাইজ আরেকটু ছোট হলে বেটার। এটিকে অল্টার চেপে এখানে ড্র্যাগ করতে পারেন। এখান থেকে আমরা কিছু গ্রাস জাস্ট র্যান্ডমলি এখানে কপি করব। এরপর আরও একটি সিম্বল আপনি এখানে সেন্ড টু ব্যাকে দিয়ে দিতে পারেন। সাইজ অফ আন্ডু, সেন্ড টু ব্যাক, অল্টার চেপে একটু ছোট করে নিন আপনার দূরত্ব বোঝানোর জন্য। ওকে, এরপর আপনি আপনার ইচ্ছামতো সুন্দর কিছু টেক্সট এবং সুন্দর কিছু লেখা আপনি বিভিন্ন জায়গায় দিতে পারেন। যেহেতু আমার হাতে অ্যাভেলেবল খুব লেখা নেই, আপনি এখান থেকে সুন্দর কিছু টেক্সট দিতে পারেন এবং যে এরিয়ায় টেক্সট দিতে চান এভাবে সিলেক্ট করে সেই এরিয়াটি আপনি জাস্ট টেক্সটের মধ্যে আপনার গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করতে পারেন আপনার পোস্টারে। যেহেতু আমার তেমন কোনো গুরুত্বপূর্ণ টেক্সট এখানে অ্যাভেলেবল নেই, আমি জাস্ট ডেমো টেক্সট ইউজ করছি। ফন্ট সাইজ বুক রেগুলার অথবা একটু বোল্ড টাইপ মিডিয়াম। যখন আপনি কোনো টেক্সট টাইপ করবেন তখন অবশ্যই মনে রাখবেন অল্টার ডাউন অ্যারো কি চেপে আপনি এটি স্পেস চেঞ্জ করে নিতে পারেন এবং অবশেষে আপনি আপনার কালারটি সবসময়, যেহেতু গ্রিন থিম দিয়ে করছেন, আপনি গ্রিনের মধ্যে রাখার চেষ্টা করবেন। এবং সবসময় টেক্সট টাইপ করলে আপনি একটি ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করবেন এবং এই ব্যাকগ্রাউন্ডটি সেন্ড টু ব্যাক আপনার টেক্সটের ব্যাকে। যেহেতু সেম কালার, আপনি এখানে বুঝতে পারবেন না সেম কালারের, লাইটার টাইপের কালার ইউজ করেন। এবার আপনি এটির অপাসিটি আপনি মাস্ক করতে পারেন। এজন্য আপনি অ্যাপিয়ারেন্সে যেতে পারেন, এখান থেকে অপাসিটিতে ক্লিক করে 80% অপাসিটি অথবা তার থেকে কম 60% অপাসিটি দিতে পারেন। এবার আপনি টেক্সট কালারকে দেখবেন যে কোন টেক্সট কালারটি আপনার এখানে অ্যাপ্রোপ্রিয়েট। যদি হোয়াইট টেক্সট কালার আপনার এখানে বেস্ট মনে হয় আপনি হোয়াইট দিতে পারেন, অথবা আপনি যদি মনে করেন যে এখানে ব্ল্যাক টেক্সট দিলে আপনার সুন্দর লাগবে আপনি ব্ল্যাক টেক্সট দিতে পারেন। এটি ডিপেন্ড করবে আপনার কালারের উপরে। আমরা বিভিন্ন ধরনের কালার এখানে জাস্ট র্যান্ডমলি ক্লিক করে দেখব যে কোন কালারটি আমাদের এই এরিয়ার জন্য বেটার। তবে সবসময় মনে রাখবেন যে এমন কোনো কালার আপনি এখানে প্রেস করবেন না যেটি দেখতে বেমানান। যেমন এই ধরনের কালার আপনি এখানে দিতে পারেন না। যেহেতু আপনি হোয়াইট থিম নিয়ে কাজ করছেন, হোয়াইট অথবা ব্ল্যাকের দিকে আপনার যাওয়াই বেটার। অথবা আপনি ডার্ক টাইপের গ্রিন সিলেক্ট করতে পারেন। যেমন এখানে আমি ডার্ক টাইপের গ্রিন সিলেক্ট করলাম। এখানে যদিও কিছুটা প্রবলেম ফিল হচ্ছে, আপনি আপনার ব্যাকগ্রাউন্ড কালারকে তখন মডিফাই করার চেষ্টা করবেন যে কোন ধরনের ব্যাকগ্রাউন্ড কালার দিলে আপনার এই কালারের সাথে ম্যাচ করবে। যদি দরকার হয় আপনি একটি ইয়েলো কালার এখানে ইউজ করতে পারেন হাইলাইটসের জন্য। কিন্তু আপনি আপনার টেক্সট অথবা আপনার ব্যাকগ্রাউন্ডের কালার যদি ম্যাচ না করতে পারেন তাহলে অবশ্যই এখানে একটি প্রবলেম।
যেমন আপনি এখানে ট্রান্সপারেন্সি কমিয়ে দিলে আপনি এখানে লেখাটি আরও সুন্দরভাবে পড়া যাবে বলে আমি আশা করি। তো এভাবে আপনি আপনার ডিজাইনকে মেনটেন করবেন এবং যে কোনো সময় যে কোনো ধরনের অফার দিতে আপনি যে কোনো বক্স ইউজ করতে পারেন অথবা স্টার টুল ইউজ করতে পারেন। শিফট চেপে জাস্ট আপনি এখানে একটি স্টার টুলের মাধ্যমে, এবং স্টার টুল আপনি আপ ডাউনের মাধ্যমে কতটা কর্নার তৈরি করতে চান এখান থেকে কর্নার তৈরি করে জাস্ট এখানে একটি অফার আপনি দিতে পারেন এবং এই অফারের কালারটি যাতে ম্যাচ করে এরকম একটি কালার আপনি এখানে দিবেন। তারপর এখানে আপনি আপনার অফার টাইপ করলেন 50% অফ, আমরা এখানে ব্ল্যাক কালার দিয়ে এটিকে একটু রোটেশন করে দিলাম এবং এই ধরনের ট্যাগে অবশ্যই আপনি একটু বোল্ড টাইপের টাইপফেস ইউজ করার চেষ্টা করবেন। আর এই টাইপফেসটি অ্যাপ্রোপ্রিয়েট নয়, এখান থেকে ডিফারেন্স টাইপফেস আপনি ইউজ করবেন। 50% অফ সামথিং একটি ট্যাগ, আপনি ট্যাগ কালারটি হোয়াইট করতে পারেন, প্রবলেম নেই। তবে হোয়াইট করার পর আপনি এখানে স্টক কালার ইউজ করতে পারেন। স্টক কালারটি আপনি আপনার পছন্দ মতো কোনো একটি উজ্জ্বল বর্ণের স্টক কালার এবং স্টক সাইজ এখান থেকে বাড়িয়ে নিতে পারেন, সেটি আপনার ডিপেন্ড করবে পোস্টারের উপর। তো আমি আসলে কোনো এখানে তেমন মডিফাই করিনি, জাস্ট সিম্পলি একটি পোস্টার তৈরি করেছি। এটি হয়তো অ্যাপ্রোপ্রিয়েট নাও হতে পারে, আপনি আরও অ্যাপ্রোপ্রিয়েট পোস্টার তৈরি করতে পারেন। তবে মিনিমাল ডিজাইন বা ক্লিন ডিজাইনিংয়ের ক্ষেত্রে এ ধরনের ইফেক্ট এত বেশি লাগে না। সিম্পলি আপনি বক্স তৈরি করে টাইপোগ্রাফি স্টাইলের মাধ্যমে আপনি পোস্টার তৈরি করতে পারেন।